আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মিনকি। কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই বিকেলে চায়ের সাথে খেতে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মিনকি রেসিপিটি। এটা চুলা চা বসিয়েও কিন্তু তৈরি করা যাবে, এতটা সহজ, এতটা তাড়াতাড়ি হয়ে যায়। তা চলুন আমি এই মিনকি রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার এই মিনকি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু কালো জিরা। কালো জিরাটা দিলে এই মিনকির স্বাদটা যেন বহুগুণে বেড়ে যায়, সেই জন্য। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। এটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে করে তেলটা প্রতিটা আটার সাথে সাথে মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি এটা মিষ্টি খাবো না, সেই জন্য কিন্তু এখানে আমি অল্পই চিনিটা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন মিষ্টি, তাহলে কিন্তু চিনির পরিমাণটা দিতে পারেন বাড়িয়ে। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেব। এটা এমন একটা ডো তৈরি করতে হবে, বেশি পাতলাও না এবং বেশি শক্তও না। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিট। 20 মিনিট পর আমি ডোটাকে হাতের ভিতর নিয়ে ভালোভাবে একটু ময়ান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ময়ানটা আপনি যত ভালো করে দেবেন মিনকিটা কিন্তু ততই ভালো হবে। আর দেখতে পাচ্ছেন কতটা ইজি। এখন আমি ঠিক রুটিতে যেভাবে আমরা লিচি কেটে নিই সেভাবেই কিন্তু আমি ছোট ছোট করে লিচিটা কেটে নিলাম। এখন আমি বেলুনের সাহায্যে এটা খুব সুন্দরভাবে বেলে নেব। এটা যে একদম গোল হতে হবে এমন কোনো কথা নেই, যেভাবে হোক না কেন কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে একদম পাতলাও না আবার একদম মোটাও না, একটু রুটি থেকে একটু মোটা করে এটা তৈরি করেছি। এখন আমি পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এটা কিন্তু কেটে নিতে পারেন। যাদের কাছে ছুরি পিজা কাটার কোনোটাই নেই তারা কিন্তু স্কেল দিয়েও এটাকে কেটে নিতে পারেন। এখন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মোটাও না একদম চিকনও না, মিডিয়াম সাইজ করে। এখন আমি কিনার থেকে একটু কোনা কোনা করে কেটে নিচ্ছি, যেভাবে বরফিগুলো থাকে সেইভাবে। এখন আমি এভাবে করেই সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেলের প্রয়োজন আছে, সেজন্য আমি বেশি করে তেলটা এখানে ব্যবহার করেছি। আর অল্প অল্প করে দিয়ে একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে করে একটার সাথে একটা না লেগে যায়। তারপরে মিনকিটা ভাজতে হবে মিডিয়াম টু হাই হিটে রেখে, তাহলে একদম খুব সুন্দরভাবে মুচমুচে হবে। লো হিটে যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু এই মিনকির ভিতরে তেলটা চিপচিটে হয়ে যাবে। আর হাই হিটে ভেজে নিলে এটা মুচমুচে হবে না, উপর থেকে কালারটা চলে আসবে। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই ভাজার সময় একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এখন আমি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মিনকিগুলো সব একদম ফুলে গেছে। আর কতটা সহজে এই মিনকিটা তৈরি করা যায় সেটা তো দেখতেই পারছেন। আমি যে বললাম 5 মিনিটের মধ্যে এটা তৈরি করা যায়। চা বসিয়ে দিয়েও কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারেন। আর বিকালে চায়ের সাথে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই তো আমার মিনকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই মিনকি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই মিনকি রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারা বেশি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে। 1 মাসেও কিন্তু এটা নষ্ট হবে না। আল্লাহ হাফেজ।